বন্ধুরা আজকে বাড়িতে রান্না করলাম পুঁটি মাছ ভাপা। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তোমাদের কাছে হয়তো ওটা একদম নতুন একটা রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে দেখতে পেতে জ্যান্ত পুঁটি মাছ, এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি সাদা শস্য, পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার মশলাটা দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, তারপর দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম কিছুটা পরিমাণে হলুদ। ভালো করে সবকিছু একসঙ্গে মিক্স করে নিলাম। আমি কিন্তু এখানে পুঁটি মাছগুলো কিন্তু ভাজবো না, আমি কিন্তু কাঁচা কাঁচা পুঁটি মাছগুলো ভাবো, সেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তবে তোমরা চাইলে কিন্তু পুঁটি মাছ ভেজেও নিতে পারো। আর এটা কিন্তু পুরো একদম ভাপেই কিন্তু রান্না করা হবে। আর আজকে এটা আমি টিফিন কারিতে ভাপ দেবো, তার জন্য কিন্তু সবকিছু একসঙ্গে টিফিন কারিতে ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কাই কিন্তু ব্যবহার করবো। আর কিন্তু অন্য কোনো মশলাও কিন্তু এর মধ্যে আমি আর দিইনি। আমি কিন্তু ভালো করে মশলা মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো। এবার পুঁটি মাছের সাথে মশলাটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, যেটা যেহেতু ভাপে সিদ্ধ হবে। ভাপে সিদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা মাছে কিন্তু মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু শুধু পুঁটি মাছ ছিল না, এখানে কিন্তু অনেক মোরলা মাছও ছিল, মানে বেশ অনেক ধরনের মাছই কিন্তু ছিল। আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল। আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, কারণ এইগুলো না একটু গামাখা ঝোলই বেশি ভালো লাগে। জলটা দেওয়ার পর আরও ভালো করে কিন্তু সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা খেতে এত সুন্দর হয়েছে না, তোমাদের কি বলবো। ইদানিং যেহেতু পুঁটি মাছ খাওয়া হচ্ছে, তার জন্য কিন্তু পুঁটি মাছের বেশ অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবকিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর প্রত্যেকে আমি 2-3টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম। এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি। আর সবচেয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এটা তো তোমরা স্কিপও করতে পারো বা লাস্টে সামান্য পরিমাণে কাঁচা তেলও দিতে পারো। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়েছি, তারপর টিফিন কারি মুখটা দিয়ে তারপরে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তবে লক্ষ্য রাখতে হবে জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। এরপর আমি কিন্তু 15 থেকে 20 মিনিট মতন ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। ব্যাস, তারপর নামিয়ে নিয়ে টিফিন কারি মুখ খুললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দেখতে হয়েছিল, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আমি কিন্তু এমনি শস্য পোস্ত দিয়ে রান্না করা রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তবে আজকে ভাপাটা শেয়ার করলাম। তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।